হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গ্যাংটকের প্রথম দিন। টোটাল জার্নিটা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আমরা যে আমরা গোটা জার্নিটা সেভাবে করে উঠতে পারিনি এবং করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ এত টায়ার্ডনেস ছিল। আর এখন সন্ধ্যাবেলা একটু ফ্রেশ হয়ে এমজি মার্কেট দিকে বেরোচ্ছি। আমরা তো দুজন ছিলাম, আমাদের সাথে এই দুজনও আছে। ম্যাডামদের রেডি হতেই টাইমটা লেগে গেল, নাহলে পরে আমরা আরও একটু আগে বেরোতে পারতাম। চলে এসেছি এমজি মার্কেট। এই যে এমজি মার্কেট রুখতে রুখতে এখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, ভালো পড়ে অ্যাকচুয়ালি। তো হাওয়ার কারণে চিন্তা নেই, নাহলে আরও ভালো। এই জায়গাটা আমার ঢুকেই এত ভালো লাগছে যে একদম ফুলে সাজানো, একটা লোক এখান থেকে একটা ফুল ছিঁড়ছে না, এত সুন্দর করে জিনিসটা প্রেজেন্টেশন করা হয়েছে। এমজি মার্কেটের একটা গিফট শপ। হ্যাঁ বলো। এবং এখানে ছোট ছোট পুতুল, তারপর অন্যান্য আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি সাজানো, ঘর সাজানোর জিনিস, এগুলো পাওয়া যায়। খুব ইউনিক, খুব সুন্দর, চলুন দেখে নেওয়া যায়। সত্যি কথা বলতে কি, আমারও ইচ্ছা হয় আমি যেখানে থাকি সেখানেও যদি এরকম কোনো একটা জায়গা থাকে যেখানে সবাই এসে বসবে, যেখানে এত ফুল থাকবে, যেখানে এত সুন্দর আলো থাকবে, সবাই এসে বসবে, এনজয় করবে। বন্ধুরা, আমাদের এমজি মার্ট ঘোরা শেষ, আমরা এখন ফিরে যাচ্ছি আমার হোটেলে। মানুষের মধ্যে এই চেতনাটা থাকা দরকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজের শহরকে, নিজের জায়গাকে পরিষ্কার রাখা, এই চেতনা থাকা খুব দরকার। এই চেতনাটা না থাকলে কোনোদিনও কোনো জায়গা উন্নত হতে পারে না। হ্যালো, গুড মর্নিং গাইজ। আজকে গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন, আর আমাদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, ট্যাক্সি ওয়েট করছে, পারমিটও হয়ে গেছে আমাদের। আজকের উদ্দেশ্য হচ্ছে ছাঙ্গু লেক। গাইজ, আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আমরা চললাম ছাঙ্গু লেক বরফ দেখতে। আমাদের ছাঙ্গুর পারমিট হয়ে গেল 20 টাকা করে, 4 জনের 4 কুড়ি 80 টাকা লাগলো। ছাঙ্গুতে অলরেডি এসে পৌঁছেছি, কিন্তু ছাঙ্গু লেকে এখনো যাওয়া হয়নি। এখানে একটু টিফিন করতে এসেছি, এখানে নুডলস চলে এসছে। গাইজ, আমরা এখন ছাঙ্গুতে যেখানে ব্রেকফাস্ট করলাম সেখান থেকে বেরিয়ে গেলাম, তো এখন লেকের দিকে যাচ্ছি। ছাঙ্গু লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফিট উপরে। তো স্বাভাবিক এখানে ঠান্ডা বেশি হবে, এখানে অক্সিজেনের একটু অভাব হবে, এবং এখানে এই কারণেই এই এপ্রিল মাসেও আমরা যেখানে একটু নিচের দিকে গেলেই গরমে হাঁসফাঁস করছি, এখানে এখনো বরফ দেখা যাচ্ছে। লোকাল লোক বলেন যে এখানে নাকি মাঝে মধ্যে এখনো স্নোফল হয়।
চায়না বর্ডার এখান থেকে খুব একটা দূরে নয়, মাত্র 4 কিলোমিটার। এটা দারুণ একটা মানে ভালো লাগার জায়গা। নিজের দেশের পতাকা যখন এইভাবে উঠতে থাকে এত উঁচুতে, তখন সত্যি ভালো লাগে। বরফ পেয়ে পাগল হয়ে গেছে। আচ্ছা, আমরা এসে পৌঁছেছি বাবা মন্দিরে, বাবা হরভজন সিং মন্দির। দেখুন ওনার যে হিস্ট্রি আমরা কম বেশি অনেকেই জানি। ওনাকে বলা হয় যে উনি মারা যাওয়ার পরেও নাকি ওনার যে আত্মা সেটা আমাদের ইন্ডিয়া চায়না বর্ডারে সিকিউরিটির কাজ করতো। এখন এখানে বেশিরভাগই আর্মি রয়েছে। ক্যাপ্টেন হরভজন সিং, এটা ওনার অফিস, এটা লিভিং রুম। कबूल करना बाबा जी महाराज, परिवार के सुख शांति बख्शना, बच्चियां दी तंदुरुस्ती बख्शना, मनोकामना पूरियां करनिया सच्चे पातशाह दियो, जो भी आए राजी जाए। से प्यारे मेरे नाम लिया तेरा नाम चितावे, नानक नाम चढ़ती कला तेरे बाणे सर्वदा वाला। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की फतेह। बोले सोनिहाल, वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की फतेह। আমরা এখন বাবা মন্দির থেকে বেরিয়ে আর একটু যাচ্ছি ওইদিকে বরফের দিকে, কিন্তু একটা জায়গায় একটু কনফিউশন আছে। সেটা হচ্ছে বাবা হরভজন সিং যিনি, ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। উনি যে দেশের প্রতি ডেডিকেট ছিলেন, আর্মির প্রতি ডেডিকেট ছিলেন, সেটার প্রতিও যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। কিন্তু ওনাদের যে বাদবাকি ব্যাপারগুলো আমার মনে হলো যে জল কেনার কথা বলছে, জল কিনে ওখানে মন্ত্র দিলে নাকি 21 দিন সেই জল খেলে শরীর ঠিক হয়ে যেতে পারে। এখান থেকে চপ্পল কিনে চপ্পলটা পরে মন্ত্রটা নেন, তাহলে পরে আপনাদের পায়ের সমস্যা ঠিক হয়ে যেতে পারে। আরও অনেক কিছু বলেছে শারীরিক সমস্যা ঠিক করার। এটা নিয়ে আমার কনফিউশন আছে, আমি ওরা এই সমস্ত তত্ত্বে বিশ্বাস করি না। এখন আমরা আবার হরভজন সিং মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আরেকটা জায়গাতে আমরা দাঁড়ালাম, এখান থেকে একটা শিব মূর্তি রয়েছে এবং তার পেছন দিয়ে একটা দারুণ ঝর্ণা আসছে। এই ঝর্ণাটাই আমাদের দেখাটা উদ্দেশ্য। এই সেই ঝর্ণা যেটা অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে জায়গায় জায়গায় বরফ জমে আছে। আমরা এখন এখান থেকে ফিরে যাচ্ছি। মানে পুরো ঝর্ণাটা জমা। লেকটা এখনো জায়গায় জায়গায় ফ্রিজ হয়ে আছে। এই লেকটার নাম সারেথাং। গাইজ, আমরা এখন ছাঙ্গু লেকের দিকেই যাচ্ছি। তো রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম। এই উপরে দেখাই বরফ আছে, আমরা এখন বরফ নিয়ে একটু খেলা করবো। একটা মজার জিনিস দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখুন যে ভেতর থেকে দেখুন বরফগুলো গলে যাচ্ছে। আমরা পুরো বরফে চলে এসেছি, বল্লে বল্লে। এই যে আমার বল্লে বল্লে ওয়াইফ। গাইজ, আমাদের দুজন অলরেডি এখান থেকে চলে গেছে নিচে। ওরা ঠান্ডা নিতে পারছে না, এখন বলছে পা ব্যথা করছে। এতক্ষণ বরফের জন্য পাগল হয়েছিল, কোথায় বরফ কোথায় বরফ, বরফে নামবো। এখন বাধ্য হয়ে চলে গেছে। তো আমরাও এখন ব্যাক করছি। এখানে সত্যি খুব ঠান্ডা এবং বরফের উপর সত্যি দাঁড়িয়ে থাকাটা একটু মুশকিলই। আমার গামবুটের ভিতর দিয়েও বরফ ঢুকে গেছে ভেতরে।
সম্ভবত ভিতরে স্নোম্যান বানাচ্ছে। এই হচ্ছে চারদিকের ভিউটা। দিকটা বরফটা গলে গেছে, ওটা পুরো ভিজে গেছে, সম্ভবত আমাদের সবারই ভিজেছে। যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে। ছাঙ্গু লেকে খুব পবিত্র মানা হয়, এটাকে আমরা ছাঙ্গু লেক বলি, যারা লোকাল লোক এখানকার সাঙ্গু লেক বলে। বন্ধুরা, এখন আমরা ছাঙ্গু লেকে এসে পৌঁছেছি। আর ছাঙ্গু লেকের এই পাশের থেকেই দেখুন এখানে ইয়াক দাঁড় করানো আছে। ইয়াকের যদি কেউ রাইড করতে চান তাহলে এখানে 500-550 টাকা এরকম চার্জ আছে। এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে, অনেকে রোপওয়ে করতে চায়, ওখান থেকে রোপওয়ের ব্যবস্থা। রাইড রোপওয়ে আমরা করবো না। শীতকালে ছাঙ্গু লেক জমে থাকে রীতিমতো বরফে। সব থেকে বড় বিষয় যেটা খেয়াল করলাম, এত পরিষ্কার রাস্তার মধ্যে আপনি একটা কাগজের টুকরো পাবেন না। আর আপনি যদি যেখানে সেখানে ওই যেরকম আমরা অনেক সময় করি বিভিন্ন জায়গায়, বাথরুম পেলেও বাথরুম করে ফেললাম ছেলে মানুষরা, আপনি যদি এখানে করেন তাহলে 500 টাকা ফাইন আছে। ছাঙ্গু লেকের যে রোপওয়ে, সেটাকে বলা হচ্ছে ভারতবর্ষের সব থেকে উচ্চতম রোপওয়ে। গাইজ, আমরা আজকে আর রোপওয়ে করলাম না। আকাশের অবস্থাও খুব একটা ভালো না, দেখুন আপনাদের দেখাই, মেঘলা আকাশ পুরো। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আবার। এখন আবার ওই জায়গাটা এসেছি যেখান থেকে আমরা গামবুট বা হ্যান্ডগ্লাভ নিয়েছিলাম, এখান থেকে আবার এখন দিয়ে দিতে হবে। আর আমাদের যে জুতো রয়েছে সেটা নিয়ে যাবো। গাইজ, গামবুট জমা দিয়ে একটু মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়ছি আবার গ্যাংটকের উদ্দেশ্যে। আজকের ব্লগ আমরা এখানেই শেষ করলাম। দেখি কালকে হয়তো সাইট সিন হবে আমাদের, কালকের ব্লগ আবার আপনাদের দেখাবো। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।